যাত্রা শুরু করতে চলেছি। চলে এলাম মেঘালয় সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমরা কভার করব পুরো চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির যা যা সাইট সিন আছে সব এই ভিডিওটাতে দেখানো হবে। পুরো ভারতেরই সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এই চেরাপুঞ্জির মৌসিনরামেই হয়। আমাদের দেশে বৃষ্টিপাত ঘটানো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম মেঘালয় পাহাড়ে বাধা পাওয়াই এর অন্যতম কারণ। আশেপাশের গাছগুলো কিভাবে সারি বেঁধে দাঁড়িয়ে আছে একবার দেখুন, দেখতে অপূর্ব লাগছে। এই পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা ধরেই আমাদের গাড়ি চলল আমাদের প্রথম ডেস্টিনেশন মাওদাক ভ্যালির উদ্দেশ্যে। মাওদাক ভ্যালির ওখানে একটা ব্রিজ পার হলে পরেই চেরাপুঞ্জির স্টার্ট হয়। এই যে মাওদাক ভ্যালি, সব পাহাড়গুলো একটা জায়গায় মিশেছে। ওই দরজাটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমি এবার চললাম নিচের দিকে, নিচ থেকে ভ্যালিটাকে দেখতে যাচ্ছিলাম যে কেমন লাগবে। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর তার মাঝখানে পাখির ডাক। আমাদের পাহাড় প্রেমীদের জন্য সবথেকে বেস্ট কম্বিনেশন। উপরে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল মাওদাক ভিউ পয়েন্ট। এখানে নিচে আবার সিঁড়ি দিয়ে নেমে এসে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, জঙ্গল জঙ্গল মতো করা। আরও নিচে নামতে হবে, আমি আর নিচে নামবো না ভাবছি। আরও নিচে নামলে পরে আরও ভিউ পাওয়া যাবে। দেখুন সিঁড়ি আরও আছে নিচে নামার জন্য। নিচে তো আর নিচে নামবো না, আমি অনেকটা নেমে এসেছি অলরেডি। তো উপর থেকে যে ভিউটা দেখিয়েছি ওটাই বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে। সব ভ্যালিগুলো এক জায়গায় মিশেছে, সব পাহাড়গুলো এক জায়গায় মিশেছে, মানে দুর্দান্ত ভিউটা। এই সেই ব্রিজ যেখান থেকে চেরাপুঞ্জি শুরু হয়। এবারে চললাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন গার্ডেনস অফ কেভের উদ্দেশ্যে, যেটা ঘুরতে কিন্তু মিনিমাম 2 ঘন্টা সময় আপনাদের লাগবে। টোটাল 11টা স্পট আছে, তাই জন্য 11টা স্পট ঘুরতে মোটামুটি 2 ঘন্টা তো লাগবে। এই দেখুন, এই শুরু হয়ে গেল মেঘের আলোয় মেঘালয় মেঘের খেলা। গ্রীষ্মকাল হোক কি বর্ষাকাল, শীতকাল হোক কি শরৎকাল, মেঘালয়ে আপনারা সবসময় যখনই যাবেন তখনই মেঘ দেখতে অবশ্যই পাবেন। এই যে সামনেই তার প্রমাণ। এই যে গার্ডেন অফ কেভস। यहाँ पे 2 पॉइंट्स गुफा और स्मॉल। দেখুন ন্যাচারালি মেড গুহা, ছোট কিন্তু সুন্দর। ওয়াটারফলটা কোথায়? এটা হলো ফার্স্ট স্পট কেভ গুহা। বাহ, পা সাবধান, খেয়াল করে করে। এই তো এটা স্পট নাম্বার 2, ওয়াটারফল। ছোট্ট কিন্তু কেভের মধ্যে ন্যাচারাল ওয়াটারফল। ধীরে
আমার কিন্তু গার্ডেন অফ কেভসটা খুব ভালোই লেগেছে। অনেকটা এরিয়া জুড়ে অনেক ধরনের স্পট কভার করেছে, অনেকটা ঘুরতে হচ্ছে, যার জন্য অনেক সিঁড়ি আছে, কখনো উপরে উঠছি কখনো নিচে নামছি। পুরোটাই ন্যাচারালি মেড, তাই ভালো লাগলো। স্পট নাম্বার 3 স্তে ম, আদৌ ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা কে জানে। ये क्या केव है? স্পট নাম্বার 4-এ আবার একটা কেভ ছিল, এই যে সে কেভে ঢোকার রাস্তা। কাক্রেম্বা দাং থেমাই, এটাই তো নাম দেখতে পাচ্ছি। সব জায়গায় দেখুন লাইট লেগে আছে, এই দেখুন লাইট লাগানো যাতে ভেতরের ছবি দেখা যায়, তার জন্য সব জায়গায় লাইট লাগানো। এই যে ওইখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, কেপটা বড়, অসুবিধা হচ্ছে না। এই দেখুন কি সুন্দর, চারদিকে লাইট লাগানো। কোন দিক দিয়ে বেরাবো সেটা বুঝতে পারছি না, কোনটা রাস্তা কোনটা রাস্তা, এ পাশের রাস্তা না ও পাশের রাস্তা। এই যে এই কেভটা থেকে বেরানোর রাস্তা, এই কেভটা আগের কেভটা থেকে বড় ছিল। মেঘালয় গেলে আপনারা প্রচুর কেভ দেখতে পাবেন, প্রচুর। পুরো গার্ডেন অফ কেভসে আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে না, কারণ সব জায়গায় ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা লোকজন বসে আছে আপনাদের ডিরেকশন, সঠিক ডিরেকশন দেওয়ার জন্য। স্পট নাম্বার 5 আবার একটা ওয়াটারফল, যদিও এই ওয়াটারফলে জল নেই, কারণ আমরা যখন গেছিলাম তখন শীতকাল ছিল। স্পট নাম্বার 6 সাইদুম ওয়াই, এটাও একটা ওয়াটারফল, কিন্তু এটাতে জল আছে। हाँ नीचे से लेफ्ट, स्पॉट नंबर 6। স্নিগ্ধ শীতল পাহাড়ি ঝর্ণার জল, চারিপাশে দেখুন কেমন সিঁড়ি বানানো আছে। এই দেখুন স্পট নাম্বার 6, ফলসটা দেখুন কত উপর থেকে পড়ছে। এই দেখুন স্পট নাম্বার 6, নামটা আমি ঠিক উচ্চারণ করে উঠতে পারলাম না। চারিপাশে চিরহরিৎ বনের জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা, তাই নিজের এই হাঁটাহাঁটির একটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে আসলেই বোঝা যায় প্রকৃতি কত সুন্দর, চারপাশে কোলাহলহীন পরিবেশ, শান্ত মধুর স্নিগ্ধ। জায়গায় জায়গায় আবার বাঁশ দিয়ে বানানো বেঞ্চ রয়েছে, যেখানে বসে আপনারা প্রকৃতি অনুভব করতে পারবেন। মেঘালয় আর নাগাল্যান্ড দুটোতেই দেখলাম বাঁশের বাগান আছে। আগে যাও তুমি।
এর ঠিক আগের ভিডিওটা, আমার যে ভিডিওটা ছিল সেটা মাই বানিয়ে দিয়েছিল। স্পট নাম্বার 7 সাইদ আরসাদ। এটা আবার একটা ওয়াটারফল। দেখুন সব জায়গায় যাওয়ার জন্য সিঁড়ি আছে। গার্ডেন অফ কেভসে যে কত সিঁড়ি কভার করেছি তার কোনো ঠিক নেই। মেঘালয় যেখানেই যাবেন আপনাকে ট্রেকিং করতেই হবে। সিঁড়ির রেলিংগুলো বাঁশ দিয়ে বানানো, অদ্ভুত। পেছনে ওয়াটারফলসটা দেখি, জলটা একবার দেখি, পুরো নীল কালারের। দেখুন একটা দুর্দান্ত স্পটে বসে আছি, জলের কালার নীল। আগে চিন্তাই দেখালাম জল। আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন আপনারা, জলের এত শব্দ, পুরো ক্লিন জল। আর দুর্দান্ত প্লেস, দুর্দান্ত। এখানে বসে থাকতে ভালো লাগছে, বেশি সময় পাবো না, সেই চলে যেতে হবে। এটা গার্ডেন অফ কেভসের সবচেয়ে বড় ওয়াটারফল। স্পট নাম্বার 8-এ পাহাড়ের গায়ে একটা ছোট বাচ্চার প্রতিমূর্তি। স্পট নাম্বার 9 আর 10 উমদাওয়াই। স্পট নাম্বার 9-এর এই বাঁশের ব্রিজটা কিন্তু অনেকটা লম্বা। ব্রিজ মতো বানানো আছে। জায়গা আছে। স্পট নাম্বার 10, ছোট একটা পাইপ থেকে জল পড়ছে। জল চেষ্টা পেলে আপনারা খেতে পারেন। এটা হলো সর্বশেষ স্পট, স্পট নাম্বার 11। এটা আমি কিছু বুঝতে পারিনি। গার্ডেন অফ কেভসের এন্ট্রি পয়েন্ট এটা লাগানো আছে সবকটা স্পট। গার্ডেন অফ কেভসের বাইরে আপনারা খাওয়ার জায়গা পেয়ে যাবেন, তবে লোকাল খাওয়ার জায়গা, মানে রেস্টুরেন্ট নেই, লোকাল সব দোকান রয়েছে। গার্ডেন অফ কেভস থেকে যখন আমরা ফিরছিলাম, ফেরার পথে এটা পড়লো। এরপরে আমরা যাচ্ছিলাম ওয়াকাবা ফলসের দিকে। হ্যাঁ, মেঘালয় ওয়াকাবা ফলস, যার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের নাম আমি জানি না। নিচেরটা ছোট নদী। ওয়াকাবা ফলসে ট্রেকিং করে নামছি নিচে। খুব কম লোক দেখতে পাচ্ছি ট্রেকিং করছে, জানি না নিচে কি দেখতে পাবো, কিন্তু ওপর থেকেও ফলসটা দেখা যায়। ট্রেকিং করার প্রয়োজন নেই আমাকে ড্রাইভার দাদা আমাকে তাই বললেন যে ট্রেকিংয়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও দেখছি কি আছে। একটু মেঘ করেছে, খুব বেশি কিন্তু কুয়াশা বা মেঘ নেই, পরিষ্কার। মানে মেঘটা যদি এর থেকে কম থাকে তাহলে আরও ভালো ভিউ দেখা যেত। দেখা যাক কি দেখতে পাই নিচে। ওয়াকাবা ফলস, এখান থেকে দেখা যাচ্ছে না কিছুই, কতটা নিচে নামতে হবে তাও জানি না। বলেছে ট্রেকিং করে 10-15 মিনিট লাগবে নিচে নামতে। এই যে রাস্তা ট্রেকিং যাওয়ার, ওইখান থেকে আমি এসেছি। এই যে ট্রেকিং থেকে মাঝখানে ফিরে এলাম, কেউ যাচ্ছে না, আমি একা রয়েছি শুধু। কেউ নেই বলে চলে এলাম, কারণ কেউ যদি না থাকে তাহলে মুশকিল।
এটা হলো ওয়াকাবা ফলসের ভিউ পয়েন্ট। এখানে বলে রাখি, ওয়াকাবা ফলসের ট্রেকিং যেখান থেকে করা হয় সেইখানে নিচে নামার জন্য 50 টাকা চার্জ করে, আবার এই ভিউ পয়েন্ট থেকে দেখতে গেলে আবার 30 টাকা চার্জ করে পার হেড। ওইখানে পার্কিং চার্জ 50 টাকা, আবার এখানেও পার্কিং চার্জ 50 টাকা। মেঘালয় মানেই চারিপাশে সবুজ আর সবুজ। আমরা কিন্তু বর্ষাকালে যাইনি, আমরা গেছিলাম শীতকালে, জানুয়ারিতে। তারপরেও দেখুন চারিপাশে কিরকম সবুজ। ফলসটা অনেকটা দূরে ছিল এবং জল খুব কম থাকায় জুম করে ফটোটা তোলার চেষ্টা করলাম। জল খুবই কম ছিল। এটা হলো চেরাপুঞ্জির ফেমাস অরেঞ্জ রুট রেস্টুরেন্ট, পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এটা। এই ভেজ থালিটার প্রাইস হচ্ছে 220, তবে এখানে কিন্তু শেয়ারিং অ্যালাউ নয়, মানে প্রত্যেকেরই নিতে হবে আলাদা আলাদা করে। দুপুরবেলা পেট পুজো করা হয়ে গেছে, এবার আমরা চললাম আরা কেভের দিকে। চিরহরিৎ বন মনে হচ্ছে, চিরহরিৎ বন মনে হচ্ছে, ওই এভারগ্রিন ফরেস্ট বলে না। চারিপাশে মেঘ আর মেঘ। মেঘালয়ের দুটো কেভ কিন্তু খুব ফেমাস, এক মৌসিমাই কেভ আর 2 হচ্ছে আরা কেভ। মৌসিমাই কেভ হচ্ছে সবচেয়ে ফেমাস। জল জল কিন্তু এখানে যাওয়ার রাস্তা, ভেতরের দিকে ওই যে আরো লোক যাচ্ছে, লাইট লাগানো আছে। এপাশ দিয়ে এলাম, ঢুকলাম, যেখানে খুশি হল ছবি তুলবে। এইটা না, এটা দিদি যেতে পেরেছি, যেতে পারেনি এরপরে না, এটাতে দিদি আর ঢোকেই। এটা তো বড়, এটা তো সাকোফেশনের কোনো প্রবলেম নেই। তুমি যাও, তুমি আগে যাও, দেখিস সাবধান। কোনো কোনো জায়গায় খুব ন্যারো আছে, যেমন এই জায়গাটা খুব নিচু, এখানে মাথা নিচু করে আসতে হলো। আর এই জায়গাটাতে ঠিকঠাক করে কোনো প্রবলেম হচ্ছে না। দেখুন লাইট লাগানোর পরে পুরোটা দেখা যাচ্ছে। যত অব্দি লাইট আছে তত অব্দি যাবো, তারপরে কি ভালো যে লাগছিল কেভের মধ্যে, যে কি বলবো। আমার সাফোকেশনের কোনো প্রবলেম নেই, তাই আমার কিছু অসুবিধা হয়নি, কিন্তু অনেকের সাফোকেশনের প্রবলেম হয়, কিন্তু আরা কেভে সেটাতে কোনো সমস্যা হবে না। এটা হলো আজকের আমাদের পঞ্চম ডেস্টিনেশন, নকালিকাই ফলস, চেরাপুঞ্জির। এই ফলসটাতে জল 340 মিটার উঁচু থেকে ওই লেকটাতে পড়ে। এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম ফলস মেঘালয়ের। শীতকালেও এই ফলসটাতে জল অবিরাম দেখতে পাওয়া যাচ্ছে। একটু জুম করে তোলার চেষ্টা করলাম, এত উঁচু থেকে আর গ্রিলের মধ্য থেকে তোলা সম্ভব হচ্ছিল না। এটা হলো চেরাপুঞ্জির
ইকো ট্যুরিজম পার্ক। তবে আমার সাজেশন এটাই থাকবে যে এটাতে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। বাচ্চা থাকলে ঠিক আছে, না হলে খুব একটা স্পেশাল কিছু না। এবারে আমরা প্রবেশ করব আজকের দিনের অন্তিম ডেস্টিনেশন মৌসিমাই কেভে, যেটা মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত একটা কেভ। কেভের ভিতরে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানেই চলাফেরা করবেন, কারণ একটু অসাবধান হলেই আপনারা কিন্তু বাড়ি খেতে পারেন। মানে সবারই কিছু না কিছু লাগছিল। দেখতে পাচ্ছেন তো কতটা ন্যারো কেভটা। এবার নিজের চলার পথটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। মৌসুমে কেভে আছি, দেখুন পিছনের ভিউটা, উপরে দেখুন লাইট লাগানো আছে, আর এদিক দিয়ে বেরোচ্ছে এইখান দিয়ে, এই জায়গাটা দিয়ে একদম সরু রাস্তাটা, এই জায়গাটা দিয়ে একদম সরু, বেরানো মুশকিল। আমার নামছি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।